দেখো বাইরে কেমন মেঘলা, সকালে ঝিরঝির ঝিরঝির বৃষ্টিও হয়েছে, তেমনি হচ্ছে ফোকাস। সকালে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হয়েছে, এখনও কেমন মেঘলা হয়ে রয়েছে, নামলো বলে। কাপড়গুলোকে ছোট করে রেখেছি। এই যে এখন দুষ্টু করবে ব্রেকফাস্ট। এখন সময় হচ্ছে 10:12। দাঁড়াও দেখাই। ও আর আমি করবো ব্রেকফাস্ট। আমি অনেক আগে উঠেছি, কিন্তু এখন বাচ্চা উঠলো, ওকে ফ্রেশ করালাম, একসাথে খাবো। এই যে পুরি তরকারি, এতে আছে পুরি, পুরির তরকারি। ওর জন্য রুটি আছে, ওই যে দেখি কি খায় টুনটুনি। ঠিক আছে, ব্রেকফাস্টটা করে নি। আকাশ বাইরে গুড়গুড় গুমগুম করছে, মেঘলা হয়ে রয়েছে। এসি বেশি বন্ধ করে দিলাম। এদিকে আমার খাট গুছানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে খাট, ঝাড়াঝুড়িও হয়ে গেছে। এবারে ঘরটা ঝাড় দেবো। এতক্ষণ ঝাড় দিতে পারিনি, মেয়ে ঘুমাচ্ছিল, উঠলো, ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে পটি করলো, দাদুর কাছে দিয়ে এসছি। এইবারে ঘরটা ঝাড় দেবো। আর তরকারি একটা হয়ে গেছে, পরে দেখাচ্ছি। আগে ঘরটা ঝাড় দিয়ে ডাস্টিংটা কমপ্লিট করে নিই, তারপরে ফিরে আসছি। এই যে মেয়ের ডিম সেদ্ধ, বাসি ভাত, তরকারি। এটাই আজকের তরকারি আছে, কিন্তু অনেক গরম, ধরা যাবে না এখন, পরে দেখাচ্ছি। এটা অনেকক্ষণ আগে হয়ে গেছে, এটা মনে হয় ভাজি, হ্যাঁ কালকের ভাজি। আর এই যে ভাত হচ্ছে, আলাদা আলাদা ভাত হচ্ছে, কারণ পরে বুঝতে পারবে। আলাদা আলাদা ভাত হচ্ছে। আর এই যে এখানে আমার গাছেরই বাতাবি লেবু ছাড়ানো হচ্ছে। খেয়ে নিয়েছো বাদাম? ওকে, এবার আমি জুস বানাবো, জুস খাবে। হ্যাঁ ঠিক আছে, দিদুন কাটছে, দেখো বসে বসে। আমি জুসটা বানাই, তারপর জুস খাবে, ঠিক আছে? তারপরে একটা ভালো জিনিস দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অনেক কিছু শেয়ার করতে পারছি না, তাড়াহুড়োর মধ্যে আছে, সব ডাস্টিং কমপ্লিট। মেয়ের জল ঢল ছেঁকে নিলাম, মানে ওদিকেও করছি এদিকেও করতে হচ্ছে, আর ওর দিকেও ধ্যান রাখতে হচ্ছে। যাই হোক, আবার কিছুটা করি, তারপরে ফিরে আসছি। এই যে রায়তাও রেডি, টমেটো দিয়েছি একটু, আর শসা। এদিকে এবার এটা সাজাবো, সাজালে হয়ে যাবে, সাজিয়ে দেখাচ্ছি। এই যে হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দমে বসাবো, আর বাকি সব গুছগাছ করবো। এই যেগুলো সব গুছগাছ করে নিই, সেরে নিয়ে এগুলোতে অনেক দেরি হয়ে গেছে, পরে ফিরে আসছি। আর এই যে কারি 1:30 বাজে। ওদিকে মেয়ের জল অলরেডি হয়ে গেছে, আর এদিকে দমে বসিয়েছি। দুষ্টুকে স্নান করাবো, এই রান্নাবান্না তো সব হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। একে স্নান করিয়ে তারপর দমটা বন্ধ করে আমি স্নানে যাব। ততক্ষণ দমে হোক, ততক্ষণ দমটা হোক। স্নান হয়ে গেলে অফ করে দিয়ে আমি স্নান করবো। একবারে স্নান টান করে লাঞ্চে শেয়ার করছি। কিচ্ছু হবে না, আবার বানাও। এই যে ড্রয়িং করছিল আজকেও, তাড়াতাড়ি করে করলাম, 2:05 ঝটপট লাঞ্চ শেয়ার করে। এটা তো বাসি ভাত, মেয়ের ডিম সেদ্ধ। এই যে কারি আগেও দেখিয়েছি, আবার দেখিয়ে দিলাম, দই দিয়ে কোরমা কারি। আর এর মধ্যে আছে নর্মাল বাসমতি চালের ভাত। এই যে এর মধ্যে ভাজি, এই যে রায়তা, এই যে দম দমা দম। ও বাবারে কি করো, দম দমা দম দম দমা দম দম দমা দম বিরিয়ানি। এবার খেয়ে বলতে হবে কেমন হয়েছে। গন্ধ তো বিশাল বেরিয়েছে। এবার খেয়ে দেখি, মেয়েকে একটু দিই, আর দেরি না করে বাচ্চাটাকে নিয়ে বসি। এই স্নান করে এলাম। এই যে বিরিয়ানি মেয়েকেও দিয়েছি, মেয়েও ভালো খেলো। ওকে ওপর থেকে দিয়েছি, তাই শুকনো শুকনো, খুব ভালো খেলো, খুব ভালো খেলো। মাংস একদম গলে গেছে, এই দেখো হাত দিয়েই ছিঁড়ে যাচ্ছে। আলুও গলে গেছে, এই দেখো খুব সুন্দর হয়েছে। মেয়েকে ওপর থেকে শুকনো শুকনো দিয়েছি, আর এই যে আরেকজন খেয়েই পটি। ঠিক আছে, খেয়ে নিই আমি। কালারও সুন্দর এসছে। এই যে দুষ্টুটা আমার মেয়েকে ঘুম থেকে উঠতে ফ্রেশ করিয়ে দিলাম, করিয়ে দিয়ে জন্মদিনের অবশিষ্ট কেক দিলাম, খেলো না। লাস্টে মা আর আমি খেলাম। এমনকি এইটাকে ওর মা দিয়ে গেল, ওদের ঘরে কেউ নেই বলে একটু দিয়ে গেল। ও বাবা, এইটারও মুখে দিলাম, এটাও খেলো না। দুজনেই দুই বদমাইশ, দুজনেই দুটো বদমাইশ।
লাস্টে আমরা খেলাম। তো এদিকে ওর গরম জল বসিয়েছি, খাওয়ার জল ফুটাতে। আর আজকে না ওর ওই গরম জলের হাঁড়িটাকে ধুয়ে দিলাম। কবে থেকে ধোবো খেয়ালই থাকে না। আজকে ভালো করে ঘষে মেজে ধুয়ে দিলাম। এখানে বেশি আয়রন হয় না তো, রোজ না ধুলেও চলে, তাই কয়েকদিন অন্তর অন্তর ধুয়ে দিই। কি সুন্দর লাগছিল, কেকটা অবশিষ্ট রেখেছিলাম। ও আজকে তোমাদের বলেছিলাম না একজন আসবে, আসেনি। দিদি আর ওর মেয়ে আসার কথা ছিল, কিন্তু ওদের কি সমস্যা হয়েছে, আসবে না, তাই বাবা গেল। ওই যা হয়েছে একটুখানি নিয়ে গেল দিদির মেয়েটার জন্য, বাবাই গেল। আসার কথা ছিল, বলছে আসতে পারবো না। তো ওদের নাম করেও বানাচ্ছিলাম, তাই বাচ্চাটার জন্য একটু পাঠিয়ে দেওয়া হলো। বাবা তাই গেছে ওখানে, এই বেরোলো 5টার দিকে। তো ওদের জন্য একটু কেক রেখেছিলাম, তো ওদের পাঠালাম আমার দিদির মেয়েকে, আর ওর জন্য বার করলাম, খেলো না। শেষে আমি আর মা খেলাম। ঠিক আছে, এই কাজগুলো সারি। ওটা পালাচ্ছে, দেখ। এই তুই দৌড় করাচ্ছিস, বদমাইশ। যাবে না, যাই। এদিকে আসো, কামিয়া, ক্রিস্টিনা, ছোটি বাচ্চি, এখানে আসো। ওই দেখ টুন টুন করে আসছে, টুন। এটা বড় ফ্রক পরেছে, টুনটুনি। ওই দাদা যাচ্ছে, ওই দেখ কেউ টুনটুন খেলা করছে। ঠিক আছে, এই দুটোকে নিয়ে একটু খেলা করি। ওই যে প্যানি দেখাচ্ছে, প্যানি খুলে দিয়েছে, হয়ে গেছে। ঠিক আছে, এই দুটোকে নিয়ে খেলা করি, পরে আসছি। 8টা বাজে। আজকে মেয়েকে পড়াতে বসতে পারিনি, আজকে বাড়ির একটা মিটিং ছিল, বাবা নেই, দিদি বাড়ি গেছে, তাই আমি গেছিলাম, তাই মেয়েকে আর পড়াতে পারলাম না। এখন তরকারি থেকে গরম করবো, ঘরটা ঝাড় দেবো। এখনো হচ্ছে, দেখো কথা হচ্ছে। দেখো 11টা বাজে। সব বেঁচেছে, একটু তরকারি, ভাত, এগুলো সব এখন ফ্রিজে ঢুকাবো। এই যে দুষ্টু আমার, এও আজকে খেয়ে উঠেছে 10:15টায়। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগলো, যে আজকে আমার মেয়ে আমার হাতের বিরিয়ানি দুবেলাই খেলো। ও বাইরের বিরিয়ানি খেতেই চায় না, ঝাল করে। ঘরে বানিয়েছি, ঝাল দিইনি, খেলো। আমি খুব খুশি হলাম। আর আজকে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছিল। নুন আবার সবসময় না ভাতে নুনটা কম হয়, এবার আমি পারফেক্ট ভাতে নুন দিয়েছি। মাংস গলেছে, আলু গলেছে, টেস্ট হয়েছে, রিচ হয়নি, খুব সুন্দর হয়েছিল আজকে বিরিয়ানি। ওর মেয়ে দুবেলাই খেলো। সাদা ভাত করেছিলাম, যদি না খায়, তুমি আমার বিরিয়ানি দিয়ে খেলো। তাও দুপুরে বিরিয়ানির ওপর থেকে দিয়েছি, একটু তেলটা কম ছিল, রাতে নিচ থেকে পড়ে গেছে, একটু তেল ছিল বলে আবার সাদা ভাত ওর সঙ্গে মিশিয়ে দিয়েছি, যে তেলটাই জমে। তো এখন মারা তো কখন বাসন টাসন মেজে চলে গেছে। আমি এখন এগুলোকে ঢুকাবো, ওষুধ খাওয়াবো, কাপড়গুলো তুলে দেবো। আর সন্ধ্যাবেলা একটু ঝিরঝির করে বাজে 10 মিনিট মিটিং হচ্ছে, বাবু করে না, তখন মিটিং হচ্ছে, তখন একটু বৃষ্টি পড়লো, তো বেশ ওয়েদারটা ভালো। ঠিক আছে, বক না করে বেকার ব্লগটাকে শেষ করি। আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।